ডক্টর রায়হান ইসলাম, ঠিক আছে, আমার নাম ডক্টর রায়হান ইসলাম। অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি একজন ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে, ফিজিওথেরাপি স্পেশালিস্ট। পঙ্গু হসপিটাল থেকে পড়াশোনা করেছি, নিটোর, ঠিক আছে। নিটোর নাম শুনেছেন? জাতীয় পঙ্গু হাসপাতাল, ইংলিশে বলা হয় নিটোর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন। শর্টকাটে আমরা বলি বাঙালি লোকাল নাম হচ্ছে পঙ্গু হাসপাতাল, আগারগাঁওতে অবস্থিত, ঠিক আছে। আমি এমবিএস করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, মাস্টার্স ইন পাবলিক হেলথ, ওকে। দেন আমি পিজিডি করেছি স্পোর্টস মেডিসিনের উপরে, বিকেএসপি নাম শুনেছেন? বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ওটা আমার স্পোর্টস মেডিসিনের উপরে স্পেশালিটি ছিল, পিজিডি, ঠিক আছে। 6-7 বছরের প্র্যাকটিসে আছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেছি, গুলশান, বনানী, বসুন্ধরা, মোহাম্মদপুর, সব জায়গায়। বর্তমানে আমি মোহাম্মদপুরে একটা চেম্বারে প্র্যাকটিস করছি, ঠিক আছে। মোহাম্মদপুরের টিক্কাপাড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আমার চেম্বারটা সলিমুল্লাহ রোডে ছিল, হ্যাঁ সলিমুল্লাহ রোডে ছিল, তার আগে ছিল আকাশপুরে। আচ্ছা আচ্ছা, পিজিডি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, ঠিক আছে, জি, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার স্পোর্টসের উপর আমি পরবর্তীতে পড়াশোনা করেছি, ঠিক আছে, ওকে। এছাড়া আমার ইন্ডিয়া হাবিজাবিতে কোর্স টোর্স আছে অনেক কিছু, ঠিক আছে, ওগুলো নাই, ঠিক আছে। আমার বাসায় ওখানে, ঠিক আছে, আমি মোহাম্মদপুর স্থানীয় ছেলে, ওখানেই সব কিছু, ঠিক আছে, অবশ্যই। আমি আজকে কার্ড আইনি হয়তো নেক্সট ডেতে আপনাদের কার্ড দিয়ে দেবো, ঠিক আছে, সমস্যা, ওকে। দিস মি অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছি আপনারা কারা কোন ডিপার্টমেন্টে, মানে কোন সাবজেক্ট নিয়ে পড়তে আসছেন? সবাই ফার্মাকোলজি, ঠিক আছে, ফার্মাসি নেই, মানে ফার্মাসিস্ট হওয়ার ইচ্ছা আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমি একটু প্রথম থেকে পরিচয় হতে যাচ্ছি, আপনার নাম এবং বাড়ি কোথায়, কি এবং কেন আসছেন, বসে পড়ুন, সমস্যা। মোহাম্মদ আব্দুর রহমান, আমি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা, আমি 3 মাসের ফার্মেসি কোর্সে। ওকে, কেন উদ্দেশ্য? গ্রামে একটা ফার্মেসি আছে। ওকে ওকে, না একজন এক উদ্দেশ্য থাকে, ঠিক আছে। কেউ বলে যে আমি এমনি শিখতে আসছি, অনেক স্টুডেন্ট পড়া আসছি তো, একজন বলে কেউ আমি নিজে শিখতে আসছি, কেউ বলে আমার অফিসিয়ালি দিক করতে হয়েছে, কেউ বলে আমি বিদেশ যাব, ঠিক আছে। আমার নাম ভাইয়া ফাতিল হাসান, অনারিয়া থেকে আপনাকে বললাম। আচ্ছা, আর আমি পড়তেছি, আমার ইচ্ছা হলো আপনার প্রচুর কোম্পানিতে জব করা। মাশাআল্লাহ, এই আপনার বিদ্যুৎ কুমার সরকার ওকে, থাকি যে শাহবাগ। আচ্ছা, আর পার্ট টাইমে কিছু মানে অবসর সময় কারোর সাথে দোকান দেওয়ার ইচ্ছা আছে, ভেরি গুড। কি করছেন বর্তমানে? বর্তমানে চাকরি নাই। আচ্ছা আচ্ছা, চাকরি চাকরি, 18-19 বছর চাকরি করেছি, আচ্ছা, আচ্ছা। 25 বছর চাকরি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কোথায় এই ছিলেন? মন্দিরে। কোথায় ছিলেন? আমি ছিলাম লাস্টে ছিলাম একটা মাল্টিনেশনাল কোম্পানিতে, ওকে অ্যাকাউন্টস পিপল। আমি ওকে ওকে ওকে, গ্রেট। 18-19 বছর ছিলাম। 19 বছর। এখন চাকরিটাকে ছেড়ে নিজে কিছু একটা ছোটখাটো ব্যবসাতে ডুবে যাচ্ছে, তাই তো? ভেরি গুড। মোহাম্মদ জিয়াদুল ইসলাম, জি। আমাদের বাসা। ওকে, সবার থেকে আসেন। আমি ইন্টার সেকেন্ড ইয়ার করি। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে যদি কখনো ওকে, ভেরি গুড। এটা মাশাআল্লাহ, আরো ভেরি গুড, ঠিক আছে। ইচ্ছা আছে এটা সেকেন্ড কি সায়েন্স আছে না কমার্স? সায়েন্স, ভেরি গুড। ইচ্ছা আছে মেডিকেল পড়ার, ভেরি গুড। মিরপুরে আমার ইচ্ছা যে একটা ফার্মেসিতে মানুষের সেবা করব। মাশাআল্লাহ, ভেরি গুড। জি, যারা না থাকে দেখা করে নিন। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি না, এই যে ভাই চলে যাও, চলে যাও। ওকে ওকে, আমি মোহাম্মদ সুলেমান, ফরিদপুর, ওকে, আমার বাড়ি শরীয়তপুর। আচ্ছা, ফার্মাসি 3 মাসের কোর্স করছি জানার জন্য, প্লাস ফিউচারে ফার্মেসি। বর্তমানে কি করছেন? আমি 18তে ত্রিপুল থেকে শেষ করছি। মাশাআল্লাহ, তো তারপরে ফ্যামিলির প্রবলেমের কারণে জবে ঢোকা হয় নাই, আর মাঝখানে করোনা প্রবলেম। আর এখন এই কোর্সটা আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রাকিব, গ্রামের বাড়ি বরিশালে, পড়াশোনা করতেছি তিতুমির কলেজে বাংলা ডিপার্টমেন্টে। ওকে, তো উত্তরাতে থাকি। এখন এটা শেখার দুইটা কারণ, একটা হচ্ছে বিসিএস এর জন্য লাগবে, আর সেকেন্ড আর একটা হচ্ছে চাকরির পরিস্থিতি যদি কোনোভাবে ছিটকে যায়, তাছাড়া তো লাগবে, একটা বিজনেস স্টার্ট করতে পারবে। গ্রেট গ্রেট। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন দীপু, আমি কেরানীগঞ্জে বাসা। আমি জব করতাম, জবটা ছেড়ে দিচ্ছি। আমি মানে ওখানে আমার বাসার ওখানে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ওকে ওকে। আমি আমার নাম মাহমুদ গাজী, হচ্ছে 60 চাকরি, আচ্ছা, তো এই কোর্স শেষ করে আমার এখান থেকে বের হয়ে ফার্মাসি। মাশাআল্লাহ, ভেরি গুড। আমার নাম
আপনি এখন কি বর্তমানে কি করছেন? কিছু করছেন না। আমি রাজীব হোসেন, আমার গ্রাম হলো নাটোর জেলা লালপুর থানা। ওকে আর এখন থাকি পুরান ঢাকায় ওকে ইংরেজি সাহিত্যে অনার্সে পড়াশোনা করছি। আর এটা করার কারণ হলো আমি হিউম্যান ডেভেলপমেন্ট করতে চাই। ওকে ওকে ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ একই জন্য এক উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পুরান ঢাকা আমার মায়ের বাড়ি, ঠিক আছে। হ্যাঁ আর আমার বাবার বাড়ি শরীয়তপুর, সো আমি মিক্স মানুষ, ঠিক আছে। আমার মধ্যে ঢাকায় ভাষা আছে, আমার শরীয়তপুরের ভাষা আছে। না এটা না, না। হচ্ছে গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর ওদিকে, দক্ষিণবঙ্গের দিকে, রাইট? একটা ডিভিশনের মধ্যে ছিল, জি এখনো আছে। জি ওকে ঠিক আছে। আপনাদের আসলে আমার আজকে ফার্স্ট সকাল থেকে ক্লাস নিচ্ছি, এক একজন এক এক গ্রুপের ক্লাস নিলাম। কারো ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, কেউ ফার্মাসি, কেউ ডিএমএ, ছাবিজাবি, বিভিন্ন ক্লাস হচ্ছে, ঠিক আছে। তো আপনারা সবাই ফার্মাসি দেখে ভালো লাগে। ওকে Definitely no, আমি তো ডিউরেশন 2 ইয়ার্স এখানে মোটামুটি ডিটারমিন করছি, এখন বাকিটা এই সার্ভিসের উপর ডিপেন্ড। ইনশাআল্লাহ হয়ে যাবে সব, সমস্যা নেই। ওকে এখন কথা হচ্ছে গিয়ে যে আপনাদের কি পড়ানো হচ্ছে, কতদিন ধরে ক্লাস হচ্ছে আপনাদের? আজকে যে 5 মাস অলমোস্ট 1 মাস এক মাস হয়েছে। সেকেন্ড মান্থ রানিং এ দিয়েছি। 5টা ক্লাস আচ্ছা 5 নাম্বার ক্লাস। ওকে ঠিক আছে। আপনার সেকেন্ড মান্থ আছে 5 দিন, তাই তো? কি পড়ানো হচ্ছিল? এখন চলছিল ফার্মাকোলজি 1 সেশন। আচ্ছা অ্যানাটমি ফিজিওলজি পড়ানো হয়েছে? অ্যানাটমিতে পুরোপুরি না। ইউনারি সিস্টেম দিয়ে কমপ্লিট হয় না anatomy। ওকে অ্যানাটমি কমপ্লিট হয়নি। কমপ্লিট হয় ওকে বেসিক্যালি আমি তাহলে অ্যানাটমি দিয়ে যাই, যেহেতু ফার্মাসি আপনার পড়ানো হচ্ছে একদিক দিয়ে, আমি অ্যানাটমি দিয়ে পড়ি, এটা বেসিক আপনার দরকার, ঠিক আছে। অ্যানাটমি ফিজিওলজি আমি এই পার্টগুলো আসলে শেষ করি, ঠিক আছে। অন্য টিচার অন্যগুলো পড়াতে আমি অ্যানাটমি ফিজিওলজি, যদি আমি আসবো দিন অ্যানাটমি ফিজিওলজি পড়াবো, ঠিক আছে। ওকে ঠিক আছে। এখন কতটুকু পড়ানো হয়েছে সেটা শুনি আমি। 39 29 পর্যন্ত পড়ানো হয়েছে। আমাদের এখন ইউনারি সিস্টেম হয়। হ্যাঁ, জি কিছু নাম মনে করলে একটা বলেছি। হ্যাঁ মানে আমরা তো অবশ্যই সবাই তো এই কোর্সগুলো করতে পেরেছি। আসলে যারা দেখছি এক্সট্রোভার্ট বা এক্সট্রোভার্ট বলে তারা কিন্তু মানে ডিটেইলস সব কিছু বলে। একজন আছে কিতাবের বাইরে কিছু কিছুই বলে না। হ্যাঁ সুতরাং যেটা বলতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি, সমস্যা নাই। আমি কিতাবের বাইরে বেশি পড়াবো, কিতাব হচ্ছে থিওরিক্যাল নলেজ, ঠিক আছে। যে আগে ক্লাসটা হলো কিতাবের মধ্যে যা আছে তাই পড়ানো হয়েছে। ওকে সমস্যা, সব টিচার তো এক না, কিতাব পড়লে তো আমরা নিজে সেটা বাসায় বসে বসে আমরা পড়তে পারবো, তাই না? অনলাইনে গুগলে সার্চ করে আমরা সব শিখে নিতে পারবো, রাইট? আমার নলেজ হবে সব প্র্যাকটিক্যাল বেসিস, ঠিক আছে। এগুলো থিওরি জানা দরকার আছে, থিওরি ওইগুলো জানা দরকার আছে, কারণ বেসিক যদি না জানেন তাহলে আপনি জানতে পারবেন না, পরবর্তী অ্যাডভান্স লেভেলে জানতে পারবেন না। এই কারণে টিচাররা ধরে ধরে পড়ায়। কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যাল নলেজটা বেশি দিই। আমি মেইনলি নলেজ দিই আপনাদের ক্লিনিক্যাল নলেজ, বিকজ আপনারা যদি ফার্মাসি দিবেন আপনাদের কিন্তু জানা লাগবে ফার্মাসি রিলেটেড জিনিস। একটা পেশেন্ট হাত ভেঙে আসছে, এখন হয়তোবা ওই যে সময়ে বেসিক যে ম্যানেজমেন্টটা, ডায়াগনোসিসটা অ্যাটলিস্ট ওই সময় করে কিছুটা ওষুধ দিয়ে ব্যথা কমানো বা একটা ম্যানেজ করা, বা তাকে যে কোন হসপিটালে পাঠাবেন বা কোন স্পেশালিস্টের কাছে পাঠাবেন সেটা তো আপনার জানা দরকার আছে বেশি, তাই না? রাইট, বা কিছু একটা টেস্ট আপনার আপাতত যাতে দেওয়া যায়। এখন সব জায়গায় ডক্টর নেই। এখন আমরা ডক্টর তো মনে করেন ডক্টর সমাজ ঢাকায় থাকতে চাই, ঢাকার বাইরে যেতে চাই না, ঠিক আছে। হ্যাঁ সত্যি কথা, আমিও ঢাকার বাইরে যাই না, ইচ্ছা নাই আমার। হ্যাঁ, এই আমরা কি কি ওষুধ আছে হ্যাঁ এগুলো তো আমাদের জানা দরকার। সব শিখাবো আপনাদের, আমি যতদিন ক্লাস নিব। এখন আনফরচুনেটলি এর আমরা অনেকগুলোই আছে ট্রেড নেম আছে কোনো সমস্যা নেই, আপনার বলেন, আমাকে বলেন, কোনো সমস্যা নেই। স্ট্রেট নেম আছে, জেনারিক নেম আছে, এই এই নেমগুলো তো আমাদের জানা দরকার। রাইট রাইট, ঠিক আছে। আপনারা না জানলে আপনারা গেম প্র্যাকটিস করবেন, তাই তো? সব শেখানো হবে আপনাদের এই কোর্সগুলোতে, ঠিক আছে। এখন আমি অন্যদের কাছে যাই না, আমার থেকে আপনারা সম্পূর্ণটা পাবেন। এখন প্রথম কথা আমার কাছে, প্রথম রুলস কোশ্চেন, দ্বিতীয় রুলস কোশ্চেন, তৃতীয় রুলস কোশ্চেন। মানে আপনারা আমাকে কোশ্চেন করতে হবে, নাহলে শিখবেন কিভাবে? ঠিক আছে। সো কোশ্চেন না করলে আপনারা শিখবেন কিভাবে? সেটা যাই হোক, যে কোনো কোশ্চেন অবশ্যই আমার রিলেটেড হতে হবে। এখন যদি বলেন ভাই 10 নাম্বার বাস কোন দিক দিয়ে জানতে হবে, ঠিক আছে, অপ্রাসঙ্গিক হবে না, অবশ্যই মেডিকেল রিলেটেড। বলতে পারেন যে স্যার প্লাস্টারটা কয়দিন রাখতে হয় আপার লিম্বের জন্য, এটা কোশ্চেন বলেন। স্যার ব্যথার জন্য কোন ওষুধটা আমি প্রেসক্রাইব করবো, এটা কোশ্চেন হতে পারে। বা আমি যখন যেটা পড়াবো সেটা পড়ানোর মধ্যে আজ করতে পারেন যে আমি যখন নিউমেরাস পড়াচ্ছি, নিউমেরাসটা কি, আপার আর্ম কি পড়াবো সামনে, ঠিক আছে। ওই রিলেটেড হতে হবে, তাহলে আমি আপনাদের উত্তর দিব। আমি যতটুকু জানি, আমার নলেজ যতটুকু আমি দেওয়ার চেষ্টা করি। না জানলে আমি আপনাদের বলবো আমি জানি না, পরবর্তী এসে জানাবো, সহজ কথা।
এবং কোশ্চেন করার সময় ঘাবড়ানো যাবে না, লজ্জা পাওয়া যাবে না। হয়তো আমি ইউরিনারি সিস্টেম পড়াবো, তখন একটা হয়তো লজ্জা পাবেন, আচ্ছা পিনাস কি স্যার কোশ্চেন করতে পারে, লজ্জার কিছু নেই, রাইট? আপনার টাকা দিয়ে ভর্তি হয়েছেন, টাকাটা উসুল করতে হবে, টিচারকে ধরে মনে করেন একটা ছাবড়াবড়া করে ফেলতে কোশ্চেন, ঠিক আছে? জানতে হবে। ওকে, আচ্ছা আমরা সময় নষ্ট না করি, আপনাদের মাত্র 1 ঘন্টা করে ক্লাস, ঠিক আছে? আমি ভাবছি 3 ঘন্টা একজনের ক্লাস, তো এটা আমার জন্য বেটার হয়ে যায়, একসাথে 3 ঘন্টা পড়তে পারতাম। ওকে, সমস্যা নাই। হোপফুলি আমি যতটুকু পড়াবো আপনার বোরিং হবেন না। কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আস্ক করবেন। আপনাদের যদি মনে হয় আমি ভুল পড়াচ্ছি বা ভুল হচ্ছে আমার, আপনারা বলবেন, আমার কোনো সমস্যা, আমি তারপর সাজেশন দিতে পারি, ঠিক আছে? ওকে, কতটুকু পড়াচ্ছিলেন? 29 শেষ হয়েছে 29। ওকে, ইউরিনারি সিস্টেম আছে তো, তাই তো? ওকে, আমার স্পেশালিটির মধ্যে একটা স্পেশালিটি আছে ইউরোলজি। আমি বাংলাদেশে 5 জনের মধ্যে একজন ইউরোলজি নিয়ে কাজ করি, ঠিক আছে? ইউরোলজি থেরাপি নিয়ে, যেটা পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট অন্যান্য দিক থেকে, ঠিক আছে? হ্যাঁ, সো ইউরোলজি নিয়ে আপনি মোটামুটি ভালোই জানতে পারবেন, ঠিক আছে? অবশ্যই দিব, আমি যতটুকু আছে আমার মধ্যে চেষ্টা করব, কিন্তু আমি যদি সব বুঝাতে যাই আপনি কিছু বুঝবেন না, যতটুকু বোঝানো লাগে ততটুকু বুঝাবো। আমাদের আরেকটা বড় প্রবলেম হলো যে টিচার চেঞ্জ হওয়া, আজকে একজন আসছে, আচ্ছা, আচ্ছা। আগামী কাল আরেকজন আসছে। আপনাদের মূল ক্লাসটা কবে থাকে? শুক্রবার থাকে? এখন আজকে যে 3 জন টিচার নিল, ওই 3 জনকে প্রথমে একজন রেগুলার পাইছি, তারপরে তাকে পাই আরেক ভাইকে পাইলাম, তাকে একটা দিনই পাইছি, এরপর আর পাইনি। আপনারা আমাকে সোমবার পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? যতদিন আছি মোটামুটি চেষ্টা করবো সোমবারে আমি আপনাদের যতটুকু অ্যানাটমি ফিজিওলজি শেষ করা দরকার আমি শেষ করে যাবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো, ঠিক আছে? বাকিটা হচ্ছে আপনারা কত নিতে পারবেন। হ্যাঁ, আমি অন্যান্য টপিক ধরবো না, তাহলে আমি শুধু অ্যানাটমি ফিজিওলজিটা আপনারা শেষ করে যাবো, ঠিক আছে? ওকে ওকে, গেল। ইউরিনারি সিস্টেম দেখেন, ইউরিনারি সিস্টেম এখানে গদবাদা অনেক কিছু লেখা আছে, তাও একজন পড়েন, যেখানে একজন পড়েন জোরে জোরে। সিস্টেম দ্বারা ইউরিন তৈরি হয়, ইউরিন জমা থাকে এবং দেহ থেকে ইউরিন বের করে হয় তাকে ইউরিনারি সিস্টেম লেখাই আছে সব। ইউরিন কি আসলে? প্রথম কথা, ইউরিন কি? এটা হচ্ছে মূত্র, প্রস্রাব। তাহলে এই যে ইউরিনটা সিস্টেম তো বুঝেন তাই না? সিস্টেম হচ্ছে কি? একটা নিয়ম, সিস্টেম। আমাদের মাসকুলোস্কেলেটাল সিস্টেম আছে, আমাদের ইউরিনারি সিস্টেম আছে, আমাদের কার্ডিও পালমোনারি সিস্টেম আছে, এই যে এখানে হার্ট লাংস আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমাদের কার্ডিও পালমোনারি সিস্টেম। এখানে লাংস আছে, হার্ট আছে, একটা ছোট হার্ট, ঠিক আছে? ওই হার্ট এই যে হার্ট, ঠিক আছে? ওকে, কার্ডিও পালমোনারি সিস্টেম। আমাদের যে এই যে দুইটা বৃক্ক দেখা যাচ্ছে, আমাদের কিডনি, সিমের বিচির মতো, ঠিক আছে? বলা যায় এটা না? আচ্ছা, এই যে কিডনি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেমের একটা অংশ, ঠিক আছে? এখান থেকে শুরু করে ইউরেথ্রার মাধ্যমে গিয়ে আমাদের এখানে ব্লাডার থাকে, সবকিছু আমি দেখাবো, আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি। এটা হচ্ছে ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম হচ্ছে মেইনলি কাজ আমার বডিতে ইউরিন প্রোডাকশন করা। এখন কোশ্চেন, ইউরিন কেন প্রোডাকশন হয়? কি কারণে প্রস্রাব হয়? কেন হয় বলেন দেখি। পানি ওকে, সো একজন বলছেন আমাদের যেটা অতিরিক্ত লিকুইড, হ্যাঁ, গুড গুড, হ্যাঁ, ইউরিনারি সিস্টেম ফাংশন, ঠিক আছে? ফার্স্ট বললাম আমরা কি, শরীর থেকে এক্সক্রিশন, মানে বজ্র পদার্থটা বের করে দাও, বাংলা লিখি না? আচ্ছা ঠিক আছে, বজ্র, বাংলা একটু ভুল ভুল হতে পারে আমার, বাংলা খুব বেশি লিখি না, বজ্র পদার্থ বের করে দাও, একজন বলছেন, তাই তো? আর কি বলতেছেন আরেকজন? এনিথিং? ওকে, অতিরিক্ত পানি বের করে ফেলা, অতিরিক্ত পানি বের করে ফেলা। আর আমাদের বডিতে পুরো পানিতে কি আছে, ব্লাডে যে ডাস্টটা বা বডিটা ইয়ে হচ্ছে, মূলত ব্লাডকেই সাকনের কাজ করছে, আমাদের ইউরিনটা বের সেটা। ভেরি গুড, তার মানে ব্লাডকে পরিষ্কার করা, ব্লাড ক্লিয়ার করা, তাই না? ক্লিন করা, রাইট? ঠিক আছে, আপনারা কিন্তু সবই জানেন, দেখেন আপনারা সব জানেন। সমস্যা হচ্ছে কি, দেখেন আপনারা মোটামুটি সবাই অ্যাডাল্ট, তাই না? সবাই 18 ইয়ার্স আপ। এই 18 বছর জীবনে এখন একজন কেউ 20, 25, কেউ 30, 35, 40, ঠিক আছে? এরকম একজনের এত বয়স আছে। এই জীবনে অনেক কিছু কিন্তু অলরেডি দেখে দেখে জ্ঞান অর্জন করছে, কিন্তু জিনিসগুলো সেপারেটেড, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন পড়াশোনাটা কেন হয়? যেগুলো একটা সিস্টেমে আনা, ঠিক আছে? দেখেন আপনারা কিন্তু উত্তর দিচ্ছেন, তাই কিন্তু বই লেখা বলে দিন। সো ইউরিনের মূল কাজ হচ্ছে বজ্র পদার্থ বের করে দেওয়া, অতিরিক্ত পানি বের করে ফেলা,
ব্লাড ক্লিন করা, ক্লিয়ার করা। ঠিক আছে, এটাই আসলে ইউরিনের কাজ। আচ্ছা, এখন আমরা ইউরিনটা আসলে জানি। দেখেন, মূত্র বা ইউরিন তৈরি হয় রক্ত থেকে। অ্যাকচুয়ালি রক্ত থেকে মূত্র বা ইউরিন তৈরি হয়। ঘামটা কোত্থেকে হয়? থেকেই হয়। ঠিক আছে, ঘাম কি? এটা একটা বস্তু পাওয়া যায়। স্টুল, নাম শুনছেন? স্টুল কি? ব্লাড বলেন যে ব্লাড থেকে আপনাদের ইয়েটা করে দিতে হয় যে ইউরিনটা তৈরি হয়। ইউরিনটা তৈরি হয়। হ্যাঁ, সব পড়াবো সিচুয়েশন। ঠিক আছে, মানে হুট করে বললে আপনি বুঝবেন না। আস্তে আস্তে। স্টুল, স্টুল কি? পায়খানা। ঠিক আছে, স্টুলটা এক্সামিনেশন করা হয় অনেক সময় আমরা রোগীর পায়খানা পরীক্ষা দিই। ঠিক আছে, এখন এটা কি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে না ভাইরাল ইনফেকশন হয়েছে, প্যাথোলজিতে আপনার করবেন। ঠিক আছে, যে ওটা কোন ইনফেকশন আছে সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা স্টুল এক্সামিনেশন দিই। ঠিক আছে, সো সেটা হচ্ছে পায়খানা। আর ইউরিন, ইউরিন হচ্ছে গিয়ে প্রস্রাব, তাই না? আচ্ছা, ইউরিনটা পরীক্ষা দিয়ে আমরা বিভিন্ন জিনিস জানার জন্য, তার কি কিডনিতে পাথর হলো কিনা, ঠিক আছে, তার কি ইউরিনের পথে ট্র্যাক্টের মধ্যে কোনো ইনফেকশন হয়েছে কিনা, হ্যাঁ, তার কি শরীরের মধ্যে ইলেকট্রোলাইট কোনো প্রবলেম আছে কিনা, কারো প্রস্রাব বেশি হলুদ হচ্ছে, কারো সাদা হচ্ছে। ঠিক আছে, নানান ধরনের টেস্টগুলো আমরা ইউরিনারি সিস্টেমের জন্য দিই। মেইনলি আমরা কিডনিকে এবং ইউরেথ্রা যে পথটা আছে সেটা টেস্ট করার জন্য দিই। ক্লিয়ার? অনেক সময় আমরা আলট্রাসোনোগ্রাফি দিই, অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি। ঠিক আছে, নাম শুনছেন না আলট্রাসোনোগ্রাফি, ইউএসজি। ঠিক আছে, ওটা দেওয়া হয় মূলত কিডনির সমস্যা আছে কিনা, ঠিক আছে, ওটা ব্লাডারের কোনো প্রবলেম আছে কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য। ঠিক আছে, জানেন, আস্তে আস্তে সবই জানেন। এবার চলে আসি ইউরিনারি সিস্টেমের মেইন অর্গানগুলো কি কি। অর্গান মানে কি বলেন তো? অঙ্গ। আচ্ছা, কাঠামো বা অর্গান, অঙ্গ। ঠিক আছে, দেহের সবচেয়ে বড় অর্গানের নাম কি বলতে পারবেন? গুড, স্কিন হচ্ছে দেহের সবচেয়ে বড় অর্গান। এটা বিসিএস এর একটা কোশ্চেন ছিল একবার। ঠিক আছে, এটা আপনাদের সবার জন্য জানা দরকার। হ্যাঁ, দেহের সবচেয়ে বড় হাড্ডির নাম কি জানেন? বোনসের নাম কি? ফিমার। ফিমার হচ্ছে দেহের সবচেয়ে বড় বোনস, হাড্ডি। ক্লিয়ার? ওকে, সো যেটা বলছিলাম, ইউরিনারি সিস্টেম হচ্ছে গিয়ে এখানে 6টা অংশ দেখাইছে। আপনারা একটু ছবি দেখেন, আপনাদের দেখতে ইজি হবে, অথবা এটা তো দেখতে পারেন, যদি এটা একটু কমপ্লেক্স লাগবে আপনারা ছবি দেখেন। দেখেন, এই যে দুই পাশে দুইটা কিডনি আছে, একটা রাইট একটা লেফট। এখন আমার তো রাইট, এটা বইয়ের মধ্যে লেফট, এটা কেন বলতে পারেন? আমি যখন বই পড়বো, বইয়ের মধ্যে চিন্তা আমার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তখন আমার রাইট হচ্ছে তার লেফট, তার রাইট হচ্ছে আমার লেফট। ক্লিয়ার? ঠিক আছে, এই জন্য আমার এখানে হচ্ছে রাইট। দেখেন আমার রাইট সাইড, লেফট সাইড, রাইট? হ্যাঁ, আয়নার মতো বা বলতে পারেন। ঠিক আছে, ওকে। সো উপরে থাকে প্রথমে কিডনি, দুই পাশে দুইটা কিডনি থাকে সিমের বিচির মতো। আচ্ছা, কিছু টপিকে বাইরে চলে যাই। কখনো শুনছেন কিডনি দান করা? হ্যাঁ অবশ্যই। শুনে না? শুনেছেন? তাহলে কিডনি দান করে দিলে কোনো সমস্যা হয় না? না স্যার দুটো থাকে না, একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কিডনি দুইটা, একটা কিডনি দিয়ে কাজ চালানো যায়, কষ্ট হবে বাট কাজ চালানো যায়। এই কারণে অনেক সময় আমাদের মা, ভাই, বোন, আপনজনের যদি দরকার হয় তখন আমরা দান করে দিই তাকে বাঁচানোর জন্য। ঠিক আছে, তাকে দান করে দিই বাঁচানোর জন্য। ওকে, আচ্ছা, ওকে। কিডনি দুইটা, কিডনির পরে শুরু হয় লম্বা, দেখেন নালীর মতো, এটাকে বলা হয় ইউরেটার। কি বলা হয়? ইউরেটার। ঠিক আছে, দেখেন, তাহলে আমি একটু আঁকি দরকার হলে আবার আপনাদের জন্য। দেখেন, এই দুইটা সিমের বিচির মতো দুই সাইডে দুইটা কিডনি আছে, তাই না? তারপরে লম্বা করে নালীর মতো দুইটা জিনিস আছে যার নাম হচ্ছে গিয়ে ইউরেটার। সংক্ষেপে লিখতেছি কে ইউ, হ্যাঁ, ইউরেটার। ইউরেটার ঠিক নিচে একটা মূত্রথলি আছে যেটাকে বলি আমরা ব্লাডার। ঠিক আছে, ইউরিনারি ব্লাডার। তার নিচে থাকে একটা ছোট্ট নালী যেটা বলা হয় ইউরেথ্রা। আমরা আলট্রাসোনোগ্রাফি দিই যখন, তখন বলি কে ইউ বি, ইউএসজি, ডাক্তাররা যখন আমরা প্রেসক্রাইব করে দিই। ঠিক আছে, তাহলে কিডনি, ইউরেথ্রা, ইজি না? ঠিক আছে, কত সহজ না? আমরা অনেক কে ইউ বি কি দেখছেন কখনো? কে ইউ বি লেখা থাকে, হ্যাঁ, ইউরেথ্রা হয়ে গেল, ইউরেথ্রাল ব্লাডার। ঠিক আছে, ওকে।
তাহলে এটা আমরা প্রেসার করে থাকি। তাহলে কিডনি আমরা দেখতে পারবো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিডনিটা কি ঠিক আছে, ভিতর দিয়ে কোনো পাথর জমলো না, ইনফেকশন হয়েছে না, ছোট বড় হয়ে গেছে, ইনফ্লামেশন হয়েছে, ফুলে গেছে, সব জানতে পারবো। ইউরেটারটা কি ভিতর দিয়ে ছিঁড়ে গেল না কি প্রবলেম হলো, ইউরেটারটা ঠিক আছে, ব্লাডারের কি ঠিক আছে, ভিতরে পানি কি পরিমাণ ঠিক আছে, মূত্রটি ঠিক আছে, এটা জানা যায়। বাংলায় বলে এটাকে মূত্রথলি। আমাদের ঠিক তলপেটে হাত দিলে এখানে মূত্রথলি পাবে, ঠিক তলপেট বন্ধা তলপেট ওটার মধ্যে মূত্রথলিটা থাকে, ঠিক আছে। আচ্ছা, সো কিডনি, এবার চলে আসি কিডনির কাজটা কি। দেখেন সবগুলো নাম পড়াই দিছি তাই না, 6টা অংশের নাম কিন্তু আপনারা পড়ে গেছেন। রাইট কিডনি, লেফট কিডনি, রাইট ইউরেটার, লেফট ইউরেটার, তারপর ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, ঠিক আছে। তাহলে ইউরেথ্রা কয়টা থাকবে, ইউরেথ্রা কয়টা থাকবে, একটা। ইউরেথ্রা কোথায়, একদম লাস্টে পিনাসের মধ্যে দিয়ে, রাইট, পি ই এন আই এস, উচ্চারণ বলে বাঙালি পেনিস, কিন্তু উচ্চারণ হচ্ছে পিনাস, ঠিক আছে। হ্যাঁ, ব্রিটিশ উচ্চারণ, অ্যাকচুয়ালি ইংলিশ উচ্চারণ হচ্ছে, স্পেলিং বা প্রোনাউন্সিয়েশন হচ্ছে পিনাস। হ্যাঁ, আমরা এটা বলবো না, পেনিস বলবো না, পিনাস, ক্লিয়ার। বাঙালি তো আমরা বাংলিশ বলি, বাঙালিদের একটা স্পেশাল, ঠিক আছে। ওকে, সো পিনাস, এই যে পিনাসের মধ্যে দিয়ে যে নালীটা যাচ্ছে না প্রস্রাব করার সময় বের হচ্ছে, ওটাই হচ্ছে কি ইউরেথ্রা, এই যে লাস্টে যেটা ইউরেথ্রা, ক্লিয়ার। ওই নালীটা ওই ব্যাডার থেকে লম্বা হয়ে আসে না, ছোট করে দেখাচ্ছে, ওই নালীটা এসে ভিতর দিয়ে পিছন দিয়ে ঘুরে ফিরে তারপর এখানে আসে। তো ছবি আছে এখানে, আসলে নাই, ঠিক আছে। তো যাই হোক, তো সেটা হচ্ছে কি ইউরেথ্রা, ক্লিয়ার। ব্লাডার যেটা তলপেট দেখেন প্রস্রাবনের সময় আটকে রাখি আমরা, জমে যায়, ঠিক আছে, এখন যেতে পারতেছি না, হ্যাঁ, আশেপাশে টয়লেট নাই, জমে যায়, দেখবেন তলপেটের দিকে ব্যথা করে, চাপ দিয়ে আছে, তাই না। তো ওটা হচ্ছে গিয়ে ইউরেথ্রিয়া, এটা কোথায়, ব্লাডারের মধ্যে, বুঝতে পেরেছেন, ব্লাডারের মধ্যে। এই যে প্রস্রাবটা কালেকশন হবে কোথা থেকে, কিডনি থেকে তো আসবে, কিডনি থেকে কালেকশন করে যে নালীটা নিয়ে আসবে এটাকে বলা হয় ইউরেটার, ক্লিয়ার। ওকে, কিডনি, হ্যাঁ আপনি বললেন যে দুইটা কিডনি থেকে যখন একটা কিডনি দিয়ে দেয়, হ্যাঁ, তখন নাকি একটা কিডনি দিয়ে চলা যায়। এখন একটা কিডনিতে কি কি সমস্যা হয়, যেহেতু দুইটা কিডনি এখন আপনার যদি দুইটা হাত, একটা হাত দিয়ে চলা যায় না, চলা যায়, চলা যায়, তাহলে একটা দিয়ে কি কষ্ট হবে, অনেক অনেক বাইক চালাতে কষ্ট হবে। বাইক চালান যাই চালান, হাতটা সাথে এখন টয়লেট করলে ওই হাত ইউজ করবেন, খাবার খেলে ওই হাত ইউজ করবেন, রাইট। আল্লাহ মাফ করুক, আমাদের সবার হাত থাকুক, ঠিক আছে। কিন্তু সেম থিং, কিডনি যদি একটা নষ্ট, তাহলে ওই কিডনির উপর বেশি প্রেশার করবে, তাকে ওই কিডনিটাকে সব একটা কাজ, দুইটা কিডনি যেখানে কাজ করতে আরামসে, সে এখন একা কাজ করবে। এখানে মনে করেন আপনার কথার কথা 10 জন কর্মী আছেন, কাজ করছেন একটা ফ্যাক্টরিতে, এখন সবাই ছাঁটাই করে 3 জন রাখলাম, কাজ কিন্তু আগেই আছে, আগের মতো প্রেশার বেড়ে যাবে, Same, বুঝতে পেরেছেন। তখন তাকে পানি কম খেতে হবে, হিসাব করে চলতে হবে, ক্লিয়ার। ইউরেটার, ইউরেটার, দেখেন ইউরেটার, 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 এটা বলছেন ইউরেটার, এটা বললাম কি, এটা অনেক সময় আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে কেইউবি আল্ট্রাসোনোগ্রাফি, ঠিক আছে, শর্টকাট। হ্যাঁ, এটা হচ্ছে ইউরেটার, লেখা আছে দেখেন, ওকে, সরি সরি, ইউরেটার, ইউরেটার, আর এটা হচ্ছে ইউরেথ্রা, ওকে, ইউরেটার, ইউরেথ্রা, ওকে, কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, ওকে। আচ্ছা, এখন কিডনি, কিডনি কি, কিডনি আসলে দেখতে মনে হয় ছোট্ট একটা জিনিস, হ্যাঁ, বাট এটা খুবই কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স। এর মধ্যে নেফ্রন থাকে, এটা নিয়ে আবার পড়া হয় নেফ্রোলজি, নেফ্রোলজি আলাদা একটা পড়াশোনা আছে, ছোট ছোট এগুলো নালী টালি আছে, এত ডিগ্রি পড়ে আপনার দরকার নেই, আপনার বসে বসে এই নেফ্রন নিয়ে আলাদা গবেষণা করবেন না, তো যতটুকু দরকার ততটুকু পড়াচ্ছে। এই যে ছোট ছোট কোষি জালিকার মতো লাইন থাকে, ছোট ছোট নালী থাকে, এটার কাজটা কি করে, রক্ত এখানে আবার, এটা কিন্তু আবার রক্তের সাথে কানেক্টেড, বিভিন্ন হার্টের সাথে কানেক্টেড, আর্টারি ভেইন নাম শুনেছেন, গ্যাসের মধ্যে দুইটা ছিল, একটা আর্টারি একটা ভেইন, তাই না। আর্টারি কি বহন করে, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, ভেইন কোন রক্ত বহন করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, ঠিক আছে, ওকে, জানেন। তাহলে এই যে বডির মধ্যে যেই বজ্র পদার্থ, এই যে আমি খাচ্ছি, পানি খাচ্ছি, কথা বলতেছি, আমার কি এনার্জি খরচ হচ্ছে না, আচ্ছা আমি একটু এনার্জি দিয়ে চলে যাই। আপনারা যখন আমরা খাওয়া দাওয়া করি, আমরা খাবার খাই, পানি খাই, কেন খাই, ক্ষুধা নিবারণের জন্য, হ্যাঁ, একটা রিজন। আর এনার্জির জন্য। বাইক চালান কে কে এখানে, বাইক লাভার তো আছে, কিন্তু বাইক চালায় না। বাইকের মধ্যে তো তেল লাগে, তাই না, কি দেন আপনারা, অকটেন দেন না ডিজেল দেন, সেটা ডিজেল তো দেন না, অকটেন, তাই না।
হ্যাঁ পেট্রোল দেন, ঠিক আছে? কেন দেন? কেন দেন? চলার জন্য। ইঞ্জিনটা চালানোর জন্য তো এনার্জি দরকার, তাই না? আমার শরীর চালানোর জন্য খাবার দরকার। এখন যদি খাবার না খাই, আমি কথা বলতে পারবো, আমি হাঁটতে পারবো, আমি এনার্জি তো পাবো, ঠিক আছে? সো এই যে খাবার যে খাচ্ছি, এখন আমি বাইকের সাথে তুলনা করি, বাইক যখন তেল দেন একটা জিনিস বের হয়ে যায় না, কি বের হয়? বাড়িতে গ্যাস বের হয়, ওটা তার বাইকের বজ্র পদার্থ, ঠিক আছে? আবার কি যেন তেল বের হয় না, আমি যদি বাইক চালাই না ভাবে এটা হ্যাঁ নষ্ট হয়ে বের হয় ইঞ্জিনগুলো থেকে, ওগুলো বের হয় যে ইউজ করা যে তেলগুলো বের হয়ে যায়, রাইট? তাহলে সেম ভাবে যদি আপনি চিন্তা করেন ইউরিনটা হচ্ছে কি ওই রকম জিনিস, বজ্র পদার্থ, যে গ্যাসের মধ্যে এটা হচ্ছে আমরা যে আমরা গ্যাস ছাড়ি, ঠিক আছে, টয়লেট করি, ঠিক আছে, পায়খানা করি, স্টুল করি, ওই রকম জিনিস। সো বডিতে যে খাবার খাচ্ছেন এটার মধ্যে সব কিছু তো আর বডির মধ্যে কাজে লাগছে না, কিছু জিনিস শরীরে বের হয়ে যায়, ওই জিনিসগুলো আমরা ইউরিন এবং স্টুলের মধ্যে বের করে দিই। তার মধ্যে একটা হচ্ছে ইউরিন। এই কিডনি কি করে? কিডনি কালেকশন করে সারা শরীর থেকে রক্ত। আমি যখন খাবার খাচ্ছি রক্তের মধ্যে কি আছে, এই খাবারের মধ্যে কি আছে, প্রোটিন, গ্লুকোজ, কার্বোহাইড্রেট, মানে হাবি জাবি যা যা আছে, ভিটামিন, ঠিক আছে? হ্যাঁ, এগুলো কাজে লাগানোর পরে যেই বজ্র পদার্থটা থাকবে, মানে এটা ইউজলেস, সেটা কি হবে? এই পথগুলো দিয়ে বের হয়ে যাবে। একটা হবে পাকস্থলী দিয়ে, ওই রেকটাম পথ দিয়ে পায়খানাকারী স্টুলকে বের হয়ে যাবে, আর একটা ইউরিনের পোস্টে এই কিডনির মধ্যে বের হয়ে যাবে। সো কিডনিটা হচ্ছে কি কালেকশন করতেছে, ক্লিয়ার? এবার কিডনির মধ্যে কালেকশনের পরে তখন টপ টপ করে একটা নালীর মাধ্যমে ফোঁটা পড়তে থাকে এই ব্লাডারের মধ্যে, সেটাই হচ্ছে ইউরেটার। ব্লাডারের আগে তো যেটা ইনসেস্টাইনের মধ্যে দিয়ে এটাই আসে না, ইন্টেস্টাইন আমার আলাদা, ওটা হচ্ছে কি আপনার ওই স্টুল প্রোডাকশনের জন্য, যেটা পাকস্থলী, ওটা আবার আলাদা, ঠিক আছে? হ্যাঁ, ওটা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ছিল, ঠিক আছে? এই আলাদা করে আপনাদের লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, তারপর রেকটাম, হাবিজাবি ছিল, ওগুলো হচ্ছে ওটা সিস্টেম, ওটা সামনের সিস্টেম, এটা হচ্ছে পিছনের ভিতরে প্রস্রাবের সিস্টেমটা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে কিডনি কি করতেছে? রক্ত থেকে বজ্র পদার্থগুলো কালেকশন করছে, ইউরেটারের মাধ্যমে এটা ফোঁটা ফোঁটা ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের ব্লাডারের মধ্যে, ইউরিনারি ব্লাডারের মধ্যে, রাইট? তারপরে এই ইউরেট্রা দিয়ে আবার বের করে দিচ্ছে ভিনাস হয়ে বা মেয়েদের ভ্যাজাইনা দিয়ে, ক্লিয়ার? ওকে, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা খুব ইজি, তাই না? আঁকতেও পারবো, মনেও থাকবে, নাম মুখস্থ হয়ে গেছে তো হোপফুলি, ভেরি গুড। বাসায় গিয়ে কি করবেন একবার চোখ খুলে। আচ্ছা, এবার ফাংশন দেখেন, আমি আপনাদের বিসমিল্লাহতে ফাংশন পড়াইছিলাম, দেখেন আপনারা যা বলছেন তাই আছে। মূত্র তৈরি করা, ইউরিন, মূত্র জমা রাখা, এটা হয়তো মানুষ বলি নাই, এটাকে কালেক্ট করা, কারণ প্রস্রাব তো বের করতে লাগে, কালেক্ট করতে হবে, জমা করতে হবে, তাই না? তাহলে আমাদের মূত্র জমা করতে কি করে? মূত্র জমা বলেন তো? ব্লাডার করে। গুড। মূত্র তৈরি করে কে? কিডনি। ভেরি গুড। এবার দেহ থেকে মূত্রকে বের করে দেয়, এটা বলছেন সেক্রেশন কি করে? ভিনাসের মাধ্যমে, ইউরেথ্রা, ক্লিয়ার? শেষ। এগুলো কোনো মুখস্থের বিষয় দরকার আছে? 4 নাম্বার দেখেন, মূত্রের মাধ্যমে রক্তে বজ্র ধরে বলছেন ব্লাড ক্লিন করা, বলছেন একজন, তাই না? আরেকটা হচ্ছে দেহের পানি সমতা রক্ষা করা। এখন শরীরের মধ্যে পানি তো আমাদের শরীরে কত ভাগের কয় ভাগ জানেন? আমাদের শরীরে কত পার্সেন্ট পানি? হ্যাঁ, 70% পানি, 30% হচ্ছে আমাদের অন্য জিনিস, ঠিক আছে? 70%ই পানি। ওকে, সো এই যে দেহের মধ্যে পানি, এখন একজন মনে করেন 5 লিটার পানি খেলে একসাথে, ঠিক আছে? আরেকজন মনে করেন প্রয়োজন যতটুকু খেলে, এখন দেহের মধ্যে পানি বেশি হয়ে গেছে না? দেহের মধ্যে 70% কেন পানি আর 30% কেন অন্যান্য জিনিস? আমরা 70% অন্যান্য জিনিসগুলো কেন হলো না আর 30% পানি কেন? এটা জান্নাতে গেলে আবার এসে জিজ্ঞেস করবে। আল্লাহ কি এর মধ্যে কেমন দেন দিছো? ঠিক আছে? হ্যাঁ, আমার দুইটা হাত কেন বলেন তো? আল্লাহ দিছে, আর আমার চারটা হাত দিতে পারতো না না, আমি তো না। বুঝছি আপনার আনসারটা দিচ্ছেন। অ্যাকচুয়ালি 70% শরীরের মধ্যে পানি দিছে আবার তার এই কারণে, কারণ আমাদের পানিটা বেশি দরকার, এই যে অর্গানগুলো ভাষাটা তো রাখতে হবে। পানি কিন্তু সারি পানি না, পানি বলতে কিন্তু ব্লাড বুঝাচ্ছে, পানি বলতে সিএসএফ বুঝাচ্ছে। সিএসএফ বুঝেন? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে আমাদের ব্রেইন আছে না, ব্রেইনটা যার মধ্যে ভেসে থাকে ওটা হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইডের মধ্যে, সিএসএফ এর মধ্যে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সিএসএফ, ক্লিয়ার? আচ্ছা, তারপর ব্লাডের কথা